আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব। আমরা কাজের ক্ষেত্রে একটা বিষয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই বা বিভিন্ন ধরনের প্রবলেমের সম্মুখীন হই, এবং আমাদের কাছে অনেক মানুষ একটা যে বিষয়টা নিয়ে আইনের সেবা নিতে আসে সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। আসলে পিতা যদি নাবালকের সম্পত্তি বিক্রি করে, এই ক্ষেত্রে কোর্টের পারমিশন লাগে কিনা। তো আমাদের বাংলাদেশে নাবালকের সম্পত্তি বিক্রি করে পিতা মাতা যখন নাবালকের প্রয়োজনে পড়ে। তো আমরা 18 বছর পর্যন্ত নাবালক বুঝি, 18 বছর বেশি হলে নাবালক বুঝি। তো অনেক ক্ষেত্রে দেখা যায় পিতা তার সন্তানের সম্পত্তি তার নাবালকের পক্ষে রেজিস্ট্রি করে দিছে, এবং সন্তান বড় হয়ে আমাদের কাছে আসে যে আসলে আমার বাবা বিক্রি করে দিছে, আমার কোর্টে কোনো পারমিশন নেয় না, সেহেতু আমি এই বিক্রি মানি না, আমরা এই জমি পাবো কিনা। তো দেখেন, আমাদের আইনে যেটা বলা আছে যে পিতা হলো একজন নাবালকের স্বাভাবিক অভিভাবক। পিতা যখন কোনো নাবালকের পক্ষে কোনো সম্পত্তি রেজিস্ট্রি করে দেয়, সেটা কিন্তু আইনগতভাবেই হয়, এবং এই ক্ষেত্রে কোর্টের কোনো পারমিশন লাগে না যদি পিতা বিক্রি করে। কাজেই সেই নাবালক সন্তান যদি বড় হয়ে এই দলিল অস্বীকার করে বা দলিল বাতিল চায়, তাহলে সেটা কিন্তু হবে না। কিন্তু পিতা ব্যতীত, যেমন মাতা, বোন, ভাই, চাচা, চাচি বা খালা, খালু, যাই হোক, মা বাবা ব্যতীত অন্য কেউ যদি নাবালকের সম্পত্তি বিক্রি করতে চায়, তাহলে অবশ্যই কোর্টের থেকে প্রথমে তার গার্জিয়ান নিযুক্ত হইতে হবে। তারপর সেই সম্পত্তি বিক্রির কিন্তু অনুমতি নিতে হবে কোর্ট থেকে। কোর্ট যদি অনুমতি দেয়, তাহলেই কিন্তু নাবালকের সম্পত্তি বিক্রি করতে পারবে, তাছাড়া বিক্রি করতে পারবে না। সো এই বিষয়টা আপনারা খেয়াল করবেন। যদি আপনার বাবা আপনার নাবালক থাকা অবস্থায় বিক্রি করে দেয়, এই ক্ষেত্রে কোর্টের কোনো পারমিশন করার প্রয়োজন নাই, এবং কোর্টের কোনো পারমিশনের দরকার নেই। কিন্তু যদি বাবা ব্যতীত অন্য কেউ দেয়, তাহলে এই ক্ষেত্রে অবশ্যই কোর্টের পারমিশন লাগবে। তো আশা করি সবাই ভালো থাকবেন, এবং অন্য কোনো বিষয় নিয়ে আপনাদেরকে পরবর্তীতে কোনো ভিডিওতে জানাবো। আসসালামু আলাইকুম।